টানে এসেছি। এখানে এসে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে এখানে এত লক্ষ লক্ষ মানুষের ভিড়, কিছু ছন্দপতন থাকার স্বাভাবিক, কিন্তু তারপরও অনুষ্ঠান এত সুন্দরভাবে এত গুছানো হয়েছে যে এটা দেখে আমি নিজে অভিভূত। এটা ঐশ্বরিক, কোনো দান না থাকলে এভাবে সম্ভব না। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মতুয়া মহাসংঘ যিনি এখন মহাসচিবের দায়িত্ব পালন করছেন, সাগরদা, মহাসচিব যে শ্রী সাগর সাথী ঠাকুর, এদের নেতৃত্বে সারা বাংলাদেশে এবং ভারত উপমহাদেশে সাংগঠনিকভাবে বিভিন্ন প্রোগ্রামগুলি এমনি সুন্দর করে হয়ে থাকে এবং এখানে ভারত থেকে দল এসেছে। আমরা ঠাকুরনগরে এখান থেকে বাংলাদেশের কিছু দল গেছে এবং আমরা এখানে হিন্দু মুসলমান সবাই সহ অবস্থানে করতেছি। কালকে অত্র এলাকার মুসলমান যারা রাজনৈতিক দল করে তারা এখানে এসে দীর্ঘক্ষণ বসে গেছেন। বসে থেকে তারা দেখেছে, তারা আর্মির সাথে কথা বলেছে, পুলিশের সাথে কথা বলেছে এবং বিভিন্ন সংস্থার সাথে তারা কথা বলেছে। ডিজিএফআই লোক, মানে ডিজিএফআই লোক, বিভিন্ন এনএসআই লোক, তারা এখানে কাজ করছেন। গত পরশুদিন থেকে তারা কাজ করছে। জয় হরিবল, জয় হরিবল। যারা মন্দির প্রদক্ষিণ করে কীর্তন করছেন, আপনারা মন্দির প্রদক্ষিণ হলে কীর্তন করে এসে কীর্তন করবেন। 14তম শুভ আবির্ভাব শ্রীধাম লক্ষ্মীখালীতে অনুষ্ঠিত হচ্ছে 103তম বারুণী স্নান ও ধর্মীয় মতুয়া মহামেলা। এই ধর্মীয় মতুয়া মহামেলা ও বারুণী স্নান প্রতি বছরের মতো এখানে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় আমরা একটু উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে বেশি দেখতে পাচ্ছি, যেটা প্রতিফলিত হয়েছিল বিগত 15 দিন আগে মহাতীর্থ শ্রীধাম ওরাকান্দির মাটিতে। সেখানে আমরা নতুন এক জোয়ার দেখেছি, আর আজ লক্ষ্মীখালীতেও আমরা নতুন এক ভক্ত প্লাবন দেখছি। ধন্যবাদ জ্ঞাপন করি, কৃতজ্ঞতা প্রকাশ করি বর্তমান সরকারের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করি সেনাবাহিনীর প্রতি, যারা আমাদের একটি নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে এই উৎসব উদযাপনে সর্বতোভাবে সহায়তা করে যাচ্ছে। আমাদের মতুয়া ধর্মাদর্শ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনায় লালন পরিবিধায় আমাদের এই দর্শনকে মুসলিম সম্প্রদায়ের মানুষও অন্তর থেকে গ্রহণ করে। তারা সর্বতোভাবে আমাদেরকে সহায়তা করে। শুধু লক্ষ্মীখালী, মোরেলগঞ্জ, বাগেরহাটের মাটিতেই নয়, গোটা বাংলাদেশ, গোটা উপমহাদেশে মতুয়া ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষরা সহ অবস্থান করে। এই অসাম্প্রদায়িক চেতনা আমাদের এই সমস্ত কর্মযজ্ঞের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। বলতে গেলে কি, মনে যখন আনন্দ থাকে, মনে যখন নির্ভয় থাকে, যখন হৃদয়ে কোনো ভয়ের চাপ থাকে না, তখন ভক্তরা নির্বিঘ্নে তার যেই উপাসক থাকেন তার প্রতি তার সম্পূর্ণ প্রেম ভক্তিটা উজাড় করে দিতে পারে। আমরা আশা রাখবো বিগত সময় যেইভাবে 102তম আবির্ভাব তিথি পালন হয়েছে, আগামীতে যে উৎসব হবে, আমরা যেন বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সহবস্থান করে যার যার আপন আপন ধর্মীয় অনুষ্ঠান নির্ভয়ে নির্বিঘ্নে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাঙালি বলে নিজেকে পরিচয় দিয়ে একত্রে করতে পারি। আমরা এখনও আনন্দিত বোধ করছি। আমরা আগামী 1000 বছর এই বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশে 1000 বছর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই প্রেম ও বন্যায় বাঁচতে চাই।